দলিল করতে যাওয়ার আগে 2 মিনিট খরচ করে আজকের এই ভিডিওটি দেখুন, কারণ আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব দলিল রেজিস্ট্রেশন করতে কত টাকা খরচ হবে সেটা কিভাবে আপনারা নিজেরাই বের করতে পারেন। এর জন্য আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে লিখে দেবেন আমার ভূমি। আমার ভূমি লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে amarbhumi.com, এইখানে আমরা প্রবেশ করব। এখান থেকে দেখুন শুরুতে এখানে দলিল ফিস ক্যালকুলেটর এখানে রয়েছে, এখানে বিস্তারিত দেখুন, এই অপশানে ক্লিক করব। এখান থেকে আমাদের কিছু তথ্য দিয়ে দিতে হবে, যেমন কোন ধরনের দলিলটি হচ্ছে। ধরে নিলাম আমাদের দলিলটি হবে সাফ কবলা, যেটা ক্রয় বিক্রয় দলিল। তারপর আমাদের বিভাগ এখান থেকে সিলেক্ট করতে হবে, আমরা এখান থেকে ঢাকা বিভাগ দিলাম। তারপর আপনাদের যে জেলাটি রয়েছে সেই জেলা এখান থেকে আপনারা দিয়ে দেবেন, আমরা এখান থেকে নরসিংদী দিয়ে দিচ্ছি। আচ্ছা, এইখান থেকে যেটা দেখতে পাচ্ছেন এইটা অনেক ক্ষেত্রেই না থাকবে, আপনারা এটা পড়ে নেবেন। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা না হবে। তারপর দিতে হবে জমির অবস্থান বাছাই করুন। এখান থেকে আমাদের জমিটি কি ইউনিয়নের অন্তর্ভুক্ত নাকি উপজেলা পৌরসভার অন্তর্ভুক্ত রয়েছে, না জেলা সদরে অন্তর্ভুক্ত, না জেলা সদর পৌরসভায় অন্তর্ভুক্ত, নাকি ক্যান্টনমেন্ট বোর্ড অন্তর্ভুক্ত, নাকি সিটি কর্পোরেশনের মধ্যে রয়েছে। ধরে নিলাম আমাদের জমিটি হচ্ছে ইউনিয়ন অধিভুক্ত জমি, এটা আমরা দিলাম। তারপর এখান থেকে আমাদের জমির পরিমাণ দিতে হবে। ধরলাম আমাদের জমির পরিমাণ 10%। এখান থেকে আপনারা শতাংশ, কাঠা, অযুতাংশ, বর্গমিটার, বর্গফুট ইত্যাদি সিলেক্ট করতে পারবেন। আমরা এখান থেকে শতাংশ দিচ্ছি। তারপরে দিতে হবে জমির মূল্য, আমরা এখান থেকে 20 লক্ষ টাকা জমির মূল্য দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর জমির ওপর বাড়ি, ফ্ল্যাট, ভবন স্থাপনা আছে কিনা এটা না দেবেন, যদি থাকে তাহলে হ্যাঁ দিতে পারেন। তারপর এখানে বিক্রেতার ধরন রয়েছে, এখানে ডেভেলপার রয়েছে, কো ডেভেলপার রয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সাধারণ বিক্রেতা হবে, আমরা এটা দিচ্ছি। তারপর আপনাদের এখানে জানতে হবে দলিলটি যেটা রেজিস্ট্রি করবেন সেটা কয় পাতার হবে। যদি দাতাগ্রহীতা একজন হয় সেক্ষেত্রে দলিলটি সাধারণত 9-10 পাতার মতো হয়ে থাকে, আমরা এখান থেকে 9 পাতা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে সকল তথ্যগুলো দেওয়ার পর এখান থেকে ফলাফল এখানে ক্লিক করব। দেখুন ক্লিক করার সাথে সাথেই আমাদের সাফ কবলা দলিলটি করতে কত টাকা খরচ হচ্ছে। যেমন এখানে শুরুতেই স্টাম্প শুল্ক রয়েছে, যেটা হচ্ছে 1.5%, 30,000 টাকা। তারপর রেজিস্ট্রেশন ফি রয়েছে 1%। যেহেতু আমরা ইউনিয়ন অধিভুক্ত জমি দিয়েছি তাই এখানে স্থানীয় সরকার কর 3%, 60,000 টাকা। তারপর উৎসে কর রয়েছে, যেটা 125 ধারা অনুযায়ী 2%। এছাড়াও ব্যাট রয়েছে, ব্যাট এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। হলফনামা রয়েছে 300 টাকার, এন ফি রয়েছে 216 টাকা, এন ফি রয়েছে 324 টাকা, ই ফি রয়েছে 100 টাকা এবং কোর্ট ফি রয়েছে 10 টাকা। তাহলে আমাদের এই যে জমির মূল্য দিয়েছিলাম আমরা 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকার জমিটি করার জন্য আমাদের সর্বমোট খরচ হবে 1,50,950 টাকা। এইভাবে কিন্তু আপনারা দলিল করার আগেই এই ওয়েবসাইটে এসে আপনাদের জমির তথ্যগুলো দিয়ে দলিলটি করতে কত টাকা খরচ হবে সেটা যাচাই করে নিতে পারেন। আচ্ছা, এখানে আমাদের যে খরচটা পেলাম, এই খরচটা যদি আপনারা এই ওয়েবসাইটে দলিল করার আগেই জেনে নেন তাহলে কিন্তু আপনাদের অনেক অনেক উপকারে আসবে। এই খরচটা মূলত সরকারি যেই ফি রয়েছে রেজিস্ট্রেশন ফি, সেই ফি। এছাড়াও দলিল লেখকদের একটা পারিশ্রমিক আপনার অবশ্যই প্রদান করতে হবে। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, পেজটিকে ফলো করতে হবে। ধন্যবাদ সবাইকে।